তো কেমন আছো তোমরা সবাই? আমরা ইতিমধ্যে অনেকগুলো পর্ব কিন্তু আলোচনা করেছি এবং তারই সুবাদে আজকে আমাদের আরেকটি পর্ব হচ্ছে পিন পয়েন্টেরও পার্ট নাম্বার 14। পিন পয়েন্টারগুলো নিয়ে একটু কথা বলে রাখি। পিন পয়েন্টারগুলো তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি কিংবা জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, পিন পয়েন্টারগুলোর পার্ট খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য একটু ধারাবাহিকভাবে বিষয়গুলো দেখবা, যার মাধ্যমে তোমার একটি পার্টের উপর অনেকগুলো ধারণা তুমি স্পষ্টভাবে নিতে পারবা। চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা আমি বলেছিলাম তোমাদেরকে চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং ইয়ার কোয়েশনগুলো আমি সলভ করে দিচ্ছি। ইয়ার কোয়েশনগুলো বাজারে যেগুলো সবচেয়ে পপুলার বইগুলো আছে গ্রামারের জন্য, সে বইগুলো থেকে কালেকশন করে ইয়ার কোয়েশনগুলো, যার মাধ্যমে তুমি একটা ধারণা পাবা প্রশ্ন কীরকম আসে। এবং অনেক সময় দেখা যায় প্রশ্নগুলো সরাসরি রিপিট হতে পারে, যার জন্য আমাকে প্রশ্নগুলো একটু স্পষ্টভাবে একটু বারবার প্র্যাকটিস করতে হবে। কোন গ্রামার থেকে দিল, ওই গ্রামারের কনসেপ্ট একটু পড়াটা দেখা। এবার যদি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে পারো, তুমি একটা স্পষ্ট একটা লেভেলে তুমি নিজেকে নিয়ে যেতে পারবা। তাহলে কি আছে? হি হ্যাজ লেস ফ্রেন্ডস অ্যান্ড হিজ ক্লাসেস নাও দ্যান হি হ্যাড লাস্ট ইয়ার। তাহলে আমার চারটা অপশনের মধ্যে কোথায় ভুল পাচ্ছে, বলতে একটু খুঁজে নিই। আমাদের প্রথম আমি প্রশ্নটা ভুলটা বলে দিচ্ছি। ভুলটা হচ্ছে আমার এতে ভুল আছে। এতে কেন ভুল আছে আমি কনসেপ্টটি দেখাচ্ছি। আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল পড়েছিলাম। লিটল এবং হচ্ছে মাছ, এই দুটি শব্দ আমরা ইউজ করে থাকি আনকাউন্টেবল আগে। তার আগে যখন বিষয়টা গণা যাবে না এবং বিষয়টি আনকাউন্টেবল বোঝাবে। কিন্তু অপর পক্ষে আমরা দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ফিউ আর একটা হচ্ছে মেনি। এই দুইটা শব্দ আমরা কাউন্টেবল নাউনের আগে বসাবো। কার আগে বসাবো? কাউন্টেবল। কিন্তু আরো কিছু মনে রাখতে হবে যে লিটল, এই লিটল শব্দ একটা কম্পারেটিভ ফর্ম আছে, সে হচ্ছে লেস। আবার ফিউ, এটা একটা কম্পারেটিভ ফর্ম আছে, সে হচ্ছে ফিউয়ার। তাহলে এইখানে লেসটা কার একটা কম্পারেটিভ ফর্ম? লিটলের একটা কম্পারেটিভ ফর্ম। তাহলে আমরা কি ফ্রেন্ডস শব্দটা গণা যায়? তাহলে এটার আগে কখনো লিটল ইউজ করতে পারবো না, পারবো না। যার জন্য আমাকে এখানে এতে কি হবে না, লেস হবে না। ফিউয়ার যদি দিতাম তখন আমার অ্যান্সারটা সঠিক হতো। পরীক্ষা কিন্তু তোমাকে শুদ্ধ করতে বলবে না, পরীক্ষা বলবে চারটা অপশনের মধ্যে একটা অপশনের মধ্যে ভুল আছে, এই ভুলটাকে তুমি বের করো। এরপরে সেম ভাবে রাজশাহী ইউনিভার্সিটি ল ফ্যাকাল্টি, চট্টগ্রাম ইউনিভার্সিটি দুইবারে আসে একটা প্রশ্ন। দেখো প্রশ্ন রিপিট হয়, সেটা দেখাচ্ছি। দেখো 15-16-তে আসলো, আবার প্রশ্ন আমার 16-17 সেশনে কিন্তু প্রশ্নটা আবার রিপিট করেছে। দে আর প্ল্যানিং অন অ্যাটেন্ডিং, দে আর প্ল্যানিং হয়, অনের পর সাধারণত আইএনজি হয়। দ্য কনভারসেশন নেক্সট মান্থ হয়। সো আই এম হয় না, সো এম আই হয়। এটা কেন হয়? এগুলো হচ্ছে কিছু এগ্রিমেন্টের অংশ। কিছু আছে নেগেটিভ, আবার কিছু নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট রয়েছে। নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এই যে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের জন্য আমাদের কিন্তু কনসেপ্টটা মাথায় রাখতে হবে, বুঝছো? নেগেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টগুলো আমি পড়িয়ে দিব, তখন তোমরা আরো ধারণা নিতে পারবা, আরো স্পষ্ট একটা ক্লিয়ার এখান থেকে ধারণা নিতে পারবা যে কিভাবে কাজটা হচ্ছে আসলে। এটা প্রশ্নটা একটু দেখো। আমি তোমাদেরকে যে পয়েন্টগুলো লিখে দিয়েছি, সে পয়েন্টগুলো একটু বারবার তোমরা দেখার জন্য চেষ্টা করবা। All the students got themselves ready for the long camping trip by the sending their weekends living in the open. চট্টগ্রাম ইউনিভার্সিটি ভিউইংটা আসা প্রশ্ন। এতে, বিতে, সিতে, দিতে, এই প্রশ্নটা আমি তোমাদের কাছ থেকে নেব। তোমরা যারা একটু চৌকস, একটু বিষয়গুলো আগে প্র্যাকটিস করেছো, তোমরা কিন্তু প্রশ্নটা পারবা। এবং প্রশ্ন দিয়েছে একটা প্রনাউন থেকে, প্রনাউন এর রিফ্লেক্সিভ প্রনাউন। তাহলে আমরা কি কখনো দেয়ার সেলফ পড়েছি? পড়ি নাই। আমরা যে সেলফ, এই যে সেলফ কিংবা আমাদের সেলফ একটা সিঙ্গুলার ক্ষেত্রে আরেকটা প্লুরাল, এটা হচ্ছে আমরা সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ করে থাকি, এটা প্লুরাল। এগুলো সবসময় কোন ধরনের প্রনাউনের সাথে হয়? এগুলো সবসময় হয় অবজেক্টিভ প্রনাউনের সাথে। কোন ধরনের প্রনাউন? অবজেক্টিভ প্রনাউন। তুমি কি হিমসেলফ বলবা নাকি তুমি হিজ সেল বলবা? কোনটা বলতে হবে? হিমসেলফ। তাহলে তুমি কি দেয়ার সেল বলবা নাকি তুমি দ্যামসেল বলবা? তাহলে কি বলতে হবে? দ্যামসেল। যার জন্য আমার এখানে ভুল আনসারটা হচ্ছে বিতে, বুঝছো? তাহলে প্রনাউনটা রিফ্লেক্সিভ প্রনাউন থেকে দিয়েছে, যেগুলো হচ্ছে এমফাসাইজ করার জন্য আমরা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন ইউজ করে থাকি। তাহলে রিফ্লেক্সিভ প্রনাউন সাধারণত কার সাথে হয়? অবজেক্টিভ প্রনাউনের সাথে আমরা সেলফ এবং সেলফস পার্ট ইউজ করে থাকি। আবার আরেকভাবে দিতে পারে, সিঙ্গুলার প্লুরালটা একটু মনে রাখবে, যেমন হি সেলফস মানে সেলফ হয়, আবার হার সেলফস হবে না, সেলফ হয়। এই বিষয়গুলো একটু মনে রাখবে। এরপর the Prime Minister emphasized the need for justice and equity between his and her people.
আমরা একটা প্রাপোজিশনের একটা অংশ পড়েছিলাম, একটা হচ্ছে বিটুইন আর একটা হচ্ছে অ্যামাউন্ট। একটা হচ্ছে বিটুইন পড়েছিলাম, আরেকটা পড়েছিলাম সেটা হচ্ছে অ্যামাউন্ট। আর দুইটা আমরা শব্দ পড়েছি। এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কি বলো তো? আমরা যখন তোমাদেরকে বেসিকগুলো পড়িয়েছিলাম তখন কিন্তু আমি কনসেপ্টটা ক্লিয়ার করেছি। বিটুইন বলতে যখন এর বিটুইন তখনই বসবে যখন বিষয়টা দুইজনের মধ্যে বোঝানো হবে, আর এমন বিষয়টা তখনই বসবে যখন সেটা দুইজনের অধিক বোঝানো হবে। তাহলে হিস অ্যান্ড হার পিপল, তাহলে হিস অ্যান্ড হার পিপল অনেকে চিন্তা করতে পারে হিস একটা হার একটা দুইজনকে বোঝানো হচ্ছে, সেটা আনসারটা সঠিক। তোমাদেরকে কনফিউজিং ফেলার জন্য কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে, যার জন্য আমার এখানে কি কনসেপ্টটা দিতে হবে সেটা আমাদের বিটুইন হবে না, অ্যামাউন্ট আনসারটা দিলে কিন্তু আমার কি হতো, সঠিক হতো। আশা করি ক্লিয়ার। বিটুইন এবং অ্যামাউন্টের প্রশ্ন কিন্তু অনেক সময় আসে, গত বছর ঢাকা ইউনিভার্সিটিতেও এসেছিল, এই পার্টগুলো একটু দেখে নিবা ভালো মতো। এরপর বিটুইন 1914 এবং 1932 টিএস ইলো taught that তিনি শিখিয়েছিল একটা স্কুলে শিখিয়েছিল, পয়েম লিখেছিল, অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ইন এডিটিং অ্যান্ড লিটারেসি জার্নাল। একটা অ্যাসিস্ট্যান্ট ছিল। দেখো এখানে একটা কমা আছে, এখানে আরেকটা কমা আছে, এটাও একটা ফার্স্ট টেন্স, এটাও একটা ফার্স্ট টেন্স, এবং বিষয়টা হচ্ছে একটা প্যারালিজম। কমা থাকবে, সিমিলার বিষয় থাকতে পারে, অ্যান্ড থাকতে পারে, অর থাকতে পারে, কমা থাকতে পারে, তখন বিষয়টা প্যারালিজম মেনটেন করবে। ঠিক ততভাবে আমার এখানে ফার্স্ট টেন্স, এখানে ফার্স্ট টেন্স, তাহলে এখানে কি অ্যাসিস্ট্যান্ট হবে, এখানে অ্যাসিস্ট্যান্ট হবে, অ্যাসিস্ট্যান্ট হতে পারে। এখানে যদি ফার্স্ট টেন্স দিতাম, এই অ্যাসিস্ট্যান্ট শব্দটাকে যদি আমি ফার্স্ট টেন্স পরে দিতাম তাহলে আমার আনসারটা সঠিক হতো। তাহলে এখানে কোথায় ভুল আছে, সি পার্টে হচ্ছে ভুল আছে। আমি আবার বলছি, তোমাকে শুদ্ধ করতে বলবে না, কিন্তু তোমাকে শুদ্ধ ফর্মটা শিখতে হবে, যেন তুমি বুঝতে পারো তোমার গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো কতটুকু হচ্ছে আর কি। সো আমরা 14 নাম্বার শেষ করেছি। এর পরবর্তী পর্বে আমরা আরো কিছু পিন পয়েন্ট করে নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।